আসসালামু আলাইকুম জনগণ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মানচিত্র কিভাবে পড়ব এবং মানচিত্রের ভিতরে যেসব রেখাগুলো আছে বা যেসব অঞ্চল জোনগুলো আছে সেগুলো আমরা আজকে একদম কনক্রিট জেনে যাব। এতে আমরা মানচিত্র কিভাবে পড়তে হয় সেটাও শিখব এবং পরীক্ষার নাম্বারও পেয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখানে দুইটা বড় সাইজের ফুটবল দেখতে পাচ্ছি, দুইটার চারপাশে আমি চারটা দিক দেখিয়েছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এদিকেও সেম। এখানে দুইটা রেখা আছে, একটা হচ্ছে অক্ষরেখা যাকে বলছি ইংলিশে ল্যাটিটিউড, আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা যাকে বলছি লঙ্গিটিউড। বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য আমাদের আলাদাভাবে ব্যাচ চলছে এবং ব্যাচে ভর্তিও চলছে। আপনারা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। পৃথিবীতে সময় এবং অবস্থান নির্ণয় করার জন্য অনেকগুলো রেখাকে কল্পনা করি। এই কাল্পনিক রেখাগুলো দুই নামে বিভক্ত বেসিকলি। একটা হচ্ছে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা দিয়ে সময় নির্ণয় করা হয়, আর অক্ষরেখা এটা দিয়ে অবস্থান নির্ণয় করা হয়। এই রেখাগুলো কাল্পনিক রেখা। এই রেখাগুলোকে আমরা দুই দিকে কল্পনা করি, উত্তর থেকে দক্ষিণে দ্রাঘিমা রেখা, পূর্ব থেকে পশ্চিমে অক্ষরেখা। এখন এই অক্ষরেখাটা আমরা পাচ্ছি পূর্ব থেকে পশ্চিমে, এই জন্য এটা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করেছে। তাহলে পৃথিবীকে উত্তরে এবং দক্ষিণে বিভক্ত করেছে অক্ষরেখা, আর আমরা দ্রাঘিমা রেখা পাচ্ছি উত্তর থেকে দক্ষিণে, আর এটা উত্তর থেকে দক্ষিণে যাওয়াতে পূর্ব এবং পশ্চিম ভাগে পৃথিবীকে বিভক্ত করেছে। তাহলে আমরা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলাম। এবার আমরা জানবো যে কোন দিকের রেখাগুলোকে আমরা কী নামে ডাকবো। এটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে। ট্রিকটা হলো, আমরা এই যে উত্তর দক্ষিণ দিকে গমন করেছে এমন রেখাগুলো পাচ্ছি, এই রেখাগুলো আমরা মনে রাখবো খুব সহজে। উত্তর দক্ষিণে দ আছে, দ দিয়ে দ্রাঘিমা, তাহলে উত্তর দক্ষিণে দ থেকে দ্রাঘিমা হলে যেটা বাকি থাকবে সেটা অটো হয়ে যাবে অক্ষরেখা। এই রেখাগুলোর অবস্থান হবে 15 ডিগ্রি পর পর। আর আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট, মানে 1 ডিগ্রির জন্য আমরা পার্থক্য পাবো কত মিনিট? 4 মিনিট। এখানে এই যে একটা দাগ দিয়েছিলাম, এই একটা দাগ, এই দাগ একটা দিয়ে বোঝা হচ্ছে মিনিট, আর দুটো দাগ দিয়ে বোঝা হচ্ছে সেকেন্ড। ধরেন ফুটবল খেলায় মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো একটা গোল করেছে 9 মিনিটে, শুধু 9 দিয়ে উপর দিয়ে একটা কোনাগুনি দাগ দিয়ে দেয়, তখন যারা এই ব্যাপারটা জানতো তারা সহজেই বুঝে নিতে পারতো যে এটা 9 মিনিটেই হয়েছে। তো একটা দাগ দিয়ে কি বোঝায়? মিনিট বোঝায়, দুটো দাগ দিয়ে সেকেন্ড বোঝায়। আর 1 ডিগ্রির জন্য কত মিনিটের পার্থক্য? 4 মিনিটের পার্থক্য। আর আমরা জানি যে পৃথিবীর যে বিভাজন, কৌণিক বিভাজন, এই কৌণিক বিভাজন হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা দ্রাঘিমা রেখায় বিভাজিত করে নিব। এই জন্য আমরা দেখবো যে দুই পাশে 180 180 করে আমরা পাবো, অনেকগুলো রেখা পাবো, প্রত্যেকটা রেখা 15 ডিগ্রি পরপর। এদিকেও আছে 90 90, কিন্তু আমরা 66-এর পরে আর তেমন কিছু পাবো না, এই জন্য আমাদের হিসেবে আমরা 66 পর্যন্তই রাখবো। আমরা এবার বিশাল একটা গোলক দেখতে পাচ্ছি। এখানে চারপাশে আমরা দুটো লাইন এঁকে রেখেছি। ঠিক মাঝখান দিয়ে একটা রেখা আসছে উত্তর থেকে দক্ষিণে, এখানে ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে একটা রেখা গেছে। এটার মানও 0 ডিগ্রি, এটার মানও কি 0 ডিগ্রি। তো যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে এসেছিল সেগুলোকে আমরা বলছিলাম দ্রাঘিমা রেখা, তাহলে এটা ঠিক মাঝখানে আছে, তাহলে আমরা বলবো মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। আর এই যে একটা 0 ডিগ্রি আছে ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে, এটাকে আমরা বলতে পারি মূল অক্ষরেখা। কিন্তু মূল অক্ষরেখার আরও কিছু নাম আছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি শর্টকাটে বলতে চাই, যেমন আমরা যদি শূন্য ধরি, শূন্য বুঝায় এমন কিন্তু দুটা উপসর্গ আছে বাংলায়, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে নি। তো আমরা যদি বলি বিষুব এবং যদি বলি নিরক্ষ, তাহলে আমরা বুঝতেই পারি যে এখানে বি এবং নি মানে হচ্ছে 0 বোঝাচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি বিষুব রেখা বা নিরক্ষ রেখা। তাহলে আমরা 0 ডিগ্রি অক্ষরেখাকে দুটো নামে পাচ্ছি, একটা হলো বিষুব রেখা, একটা হলো কি নিরক্ষ রেখা। এখন এই বিষুব রেখা নিরক্ষ রেখাটা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। আর আমরা জানি সমান ভাগে বিভক্ত করা হয়েছে বলেই এই রেখার একটা ইংরেজি নাম আছে, যেটা সমান সমান করা বোঝায়, সেটা হচ্ছে ইকুয়াটর বা ইকুয়েটোরিয়াল লাইন। তাহলে আমরা এখানে এই রেখাটার একটা ইংরেজি নাম পাচ্ছি, সেটা হলো ইকুয়েটোরিয়াল লাইন। তাহলে একই রেখার তিনটা নাম কী কী? বিষুব রেখা, নিরক্ষীয় রেখা এবং ইকুয়েটোরিয়াল লাইন। এবার একটা কথা বলি, বিষুব রেখা এবং নিরক্ষ রেখা দিয়ে কিন্তু একটা অঞ্চল আছে, অঞ্চলটার নাম নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। আমরা ফ্ল্যাটভাবে একটা কথা জানি, সেটা হচ্ছে যে 0 ডিগ্রিতে এই নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা, কিন্তু নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা আরেকটু এদিক সেদিক করা আছে। এখানে 0 থেকে একদম উপরে 5 পর্যন্ত এবং 0 থেকে দক্ষিণে 5 পর্যন্ত, এই যে জোনটা, এই জোনটাকে মূলত বলা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেটা পাবো সেটা হলো 0 থেকে কত? 5। তাহলে 0 থেকে 5 উত্তরে এবং 0 থেকে 5 দক্ষিণে যে জোনটা, সেটাকে আমরা বলবো কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে আমরা একটা বিষয় বুঝে ফেললাম, নিরক্ষরেখা পৃথিবী ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিমে, এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা 0 to 5, আপ অ্যান্ড ডাউন, উত্তর বা দক্ষিণ। একটু আগে বলেছিলাম যে প্রত্যেকটা রেখা কত ডিগ্রি পরপর? প্রত্যেকটা রেখা 15 ডিগ্রি পরপর। তো আমরা পৃথিবীর মানচিত্র যখন পড়ি তখন আমরা কতগুলো জোনের নাম শুনি, যেমন একটা হচ্ছে উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, একটা ক্রান্তীয় অঞ্চল, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি। ইনফ্যাক্ট বাংলাদেশ কোন ক্রান্তীয় অঞ্চলের দেশ এটা নিয়েও প্রশ্ন হয়। তো আমরা অনেকেই জানি বাংলাদেশ কর্কট ক্রান্তীয় অঞ্চলের দেশ। তো আমরা ইতিপূর্বে জেনে ফেলছি যে বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল কোনটাকে বলা হয়। এখন জানবো আমরা ক্রান্তীয় অঞ্চল কোনটাকে বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে
15 ডিগ্রি পর পর কতগুলো রেখা আমরা পেয়ে গেলাম। নিরক্ষরেখা থেকে আমরা উপর পর্যন্ত 15 ডিগ্রি পর পর যে রেখাগুলো পাচ্ছি, একদম শেষে গিয়ে পাচ্ছি 66.5 এবং দক্ষিণ দিকেও একই রেখা পাচ্ছি 66.5। তো এখানে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো 15 এবং 30-এর মাঝখানে লাল কালি দিয়ে একটা দাগ দেওয়া আছে, উপরের দিকেও 15 এবং 30-এর মাঝখানে লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। তো এখানে এই দুইটা লাল কালিকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রান্তি, এখান থেকে হয়ে গেল ক্রান্তীয় অঞ্চল। তাহলে ক্রান্তীয় অঞ্চলগুলো কোথায়? একটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তরে এবং 23.5 ডিগ্রি দক্ষিণে, মাঝখানে 0। তাহলে 23.5 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণে যে জোনটা তাকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। 66.5 এই যে আমরা দেখতে পাচ্ছি উত্তরে এবং দক্ষিণে, এগুলোকে বলা হয় মেরু অঞ্চল। তাহলে আমরা মোটামুটি অঞ্চলগুলো ক্লিয়ার করে ফেলতে পারলাম। নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল। এখন উত্তর দিকে যেটা আছে এটাকে আমরা বলবো উত্তর মেরু, দক্ষিণ দিকে যেটা আছে এটাকে আমরা বলবো কি দক্ষিণ মেরু। এখন ক্রান্তীয় অঞ্চলটা একটু ক্লিয়ার করে ফেলি। ক্রান্তীয় অঞ্চল হচ্ছে 23.5 বা 23.5 যেটাই বলি আমরা। এই নিরক্ষরেখার উত্তর দিকে 23.5 ডিগ্রিতে যে রেখাটা সেটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, সেটা আমরা একটু পরে প্রমাণ করবো, একদম হাতে কলমে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কর্কট ক্রান্তির ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, আর মকর ক্রান্তির ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তো আমরা মাঝে মধ্যে পরীক্ষায় কনফিউশনে পড়ে যাই যে তাকে কোন নামে ডাকবো। তো এখানে এত চাপ নেওয়ার কিছু নাই। দেখেন কর্কট এই শব্দটা শুনলে আমাদের কাছে মনে হয় কষ্টকর কিছু একটা। তাহলে ক্যান্সার রোগের কথা শুনলে মনে হয় কষ্টকর একটা রোগ। তাহলে ক্যান্সার একটা কর্কট রোগ, কর্কট ক্রান্তি মানে ক্যান্সার, আর এদিকে ট্রপিক অফ ক্যাপ্রিকন এটা হচ্ছে মকর ক্রান্তি। তাহলে আমরা কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি পেয়ে গেলাম। আমরা একদম দুই পাশে দুইটা মেরু পাচ্ছি। এক পাশে হচ্ছে 66.5 উত্তর, এটা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ দিকে হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরুকে বলা হয় সুমেরু আর দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু। তাহলে আমরা সুমেরু কুমেরু বুঝলাম, আমরা ক্রান্তীয় অঞ্চল বুঝলাম, আমরা নিরক্ষীয় বা বিষুবীয় অঞ্চল বুঝলাম। এবার আমরা আস্তে আস্তে দ্রাঘিমা রেখাগুলো দিয়ে এই জায়গাগুলো আরেকবার প্রমাণ করে নিব এবং আমরা একটু পরে হিসেব করব যে 1 ডিগ্রি সমান 4 মিনিট এবং এই 4 মিনিট দিয়ে কিভাবে যেন বাংলাদেশকে ধরা হয় GMT+6, সেটা আজকে প্রমাণ করে ফেলবো। আমরা এইবার এই গোলকের মধ্যে দ্রাঘিমা রেখাগুলোর কিভাবে আমরা ইমাজিন করি সেগুলো একটু দেখিয়ে দিব। আমরা জানি পৃথিবীর কৌণিক দূরত্ব 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমরা দেখবো যে এই পাশে 180, এই পাশে 180, দুইটা জায়গাকে আমরা যখন যোগ করব বা গোল করে ধরবো তখন হয়ে যাবে 360 ডিগ্রি, অর্থাৎ পৃথিবীর কৌণিক মান হচ্ছে কত? 360 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে 0 আছে। এই 0 থেকে আমরা এখানে যদি একটা করে রেখা দিতে থাকি তাহলে প্রথমটা 15 হলে একদম শেষটা হবে 180। তো আমি এখানে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো সেগুলো লেখার চেষ্টা করেছি। এদিক থেকে নিয়েছি 90, কারণ এখানে বাংলাদেশ আছে কোনো এক জায়গায়, আর এদিকেও সেম 180কে মেজার করতে গিয়ে 90 রেখেছি এবং শেষটা হচ্ছে কত? 180। তাহলে আমরা কিছু কথা ইতিপূর্বে জেনেছি যে বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা ইমাজিন করা হয় সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আবার বাংলাদেশের উপর দিয়ে লম্বভাবে যে রেখাটা ইমাজিন করা হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে দেখেন তো আমরা এইদিকে কর্কট ক্রান্তি রেখা পাচ্ছি 23.5 ডিগ্রি, আবার এদিক থেকে 90 ডিগ্রিটাও পাচ্ছি। তাহলে কি এটা কি সহজ হলো না এখন আমাদের জন্য যে আমাদের এখানেই বাংলাদেশটা আছে কোথাও না কোথাও? তাহলে যদি এখানে বাংলাদেশটাকে আমরা পাই তাহলে আমরা এবার শর্টকাটে কিছু বিষয় ফিল করতে পারি যে বাংলাদেশ মানচিত্রের উত্তর গোলার্ধের একটা দেশ, ক্রান্তীয় অঞ্চলের দেশ, এবং বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা আমরা পেয়েছি। একটা বিষয় শর্টকাটে ইজি করে নেই, সেটা হলো এই যে 0 ডিগ্রি পাচ্ছি, এই 0 ডিগ্রিতে এখানে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে ইংল্যান্ড। একটা মন্দির আছে সেটার নাম হচ্ছে GMT বা গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ মান মন্দির। এই গ্রিনিচ মান মন্দিরটা কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। এই 0 ডিগ্রি থেকে পৃথিবীর প্রমাণ সময় হিসেব করা হয়, আর এই প্রমাণ সময় হিসেব করতে গিয়ে আমরা একটা ব্যবহার পাবো, সেটা হচ্ছে 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তাহলে GMT আছে 0তে, আমরা আছি কততে? 90তে। তো GMT থেকে 90 পর্যন্ত যে সময়ের বিভাজন বা পার্থক্য সেটা হলো আমরা দেখতে পাবো 0 থেকে 90 মানে 90 ডিগ্রিই আছে, আর প্রতি ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তো 90 ডিগ্রি ইকুয়াল টু কত মিনিট পাবো আমরা? 360 মিনিট। এই 360 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই তাহলে আমরা যেটা পাবো শর্টকাট হলো সেটা হচ্ছে 6 ঘন্টা। তাহলে GMT থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? 6 ঘন্টা। আশা করি বুঝতে পারছেন, 6 ঘন্টা পার্থক্য। এখন আমাদের জন্য আরেকটা বোঝার বিষয় হলো সূর্য কোন দিকে ওঠে, পূর্বে না পশ্চিমে? অবশ্যই পূর্বে। তো পূর্বের দিকে যদি সূর্য উঠে তাহলে এই জোনের দেশগুলো আগে সূর্য পাবে না আমরা পাবো? যদি সূর্য পূর্ব দিকে উঠে তাহলে এই পূর্ব দিকের দেশগুলো আগে সূর্য পাবে নাকি GMT থাকা দেশগুলো আগে পাবে? অবশ্যই পূর্ব দিকে থাকা দেশগুলো আগে পাবে। ইন দ্যাট সেন্স আমরা দেখতে পাই GMT যে মন্দিরটা আছে GMT থেকে এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা একটু আগে। তো একটু আগে মানে হচ্ছে এই যে জন্য যে সময়টা আমরা হিসেব করব, এই পূর্ব অঞ্চলের সময়টা হবে প্লাস আর পশ্চিম অঞ্চলের সময়টা হবে মাইনাস। তো বলা হয়ে থাকে এখানে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ GMT থেকে কী হবে? প্লাস হবে। তো 0 থেকে 90 ডিগ্রির যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে কি 6 আওয়ার্স। তাহলে বাংলাদেশ GMT থেকে কত ঘন্টা আগে? বাংলাদেশ GMT থেকে 6 ঘন্টা আগে। এই জন্য বলা হয় বাংলাদেশ GMT+6।
তো আমরা ঠিক এভাবেই দেখব যে বাংলাদেশের বিপরীত জায়গা একটা আছে, এখানে একটা দেশ আছে, দেশটার নাম হচ্ছে চিলি। এই চিলি দেশটাও কিন্তু এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাতেই অবস্থিত। আর এই চিলির নিকট যে প্রশান্ত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগরের একটা বিন্দুতে ঠিক বাংলাদেশের বিপরীত সময়টা হয়, আর এই জন্য এটাকে বলা হয় বাংলাদেশের প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান মানে হচ্ছে বিপরীত সময়। তাহলে বাংলাদেশের বিপরীত বা প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, বাংলাদেশে 90-তে, এটাও 90-তে। এবার এখানে একটা বিষয় বলি আপনাদেরকে, বাংলাদেশের একটা জায়গাতে এই 90 ডিগ্রি রেখা এবং 23.5 ডিগ্রি রেখা দুইটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বাংলাদেশেও প্রমাণ সময় হিসেব করার জন্য একটা মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে ফরিদপুরের ভাঙায়। ফরিদপুরের ভাঙায়, তাহলে বাংলাদেশের মান মন্দির কোথায়? ফরিদপুরের ভাঙায়, যেখান থেকে বাংলাদেশের প্রমাণ সময় হিসেব করা হয়। একটু আগে বলেছিলাম 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তো কয়েকদিন পরে রোজা আসতেছে, আপনারা দেখবেন যে চিটাগংয়ের মানুষ যখন ইফতার করে, রাজশাহীর মানুষ তখন ইফতার করতে পারে না। কারণ হচ্ছে ভৌগোলিকভাবে একটু পার্থক্য আছে জোনটার। তো এই জোনের পার্থক্য যেটা, সেটা হিসেব করা হয় এই দ্রাঘিমা রেখার মাধ্যমে। তো দ্রাঘিমা রেখা যারা পূর্ব দিকে থাকবে তারা ইফতার আগে করবে, যারা পশ্চিম দিকে থাকবে তারা ইফতার পরে করবে। আর কতটুকু আগে পরে করবে এটা হচ্ছে দ্রাঘিমার অবস্থানের উপর। 6 থেকে 8 মিনিট বা 12 মিনিটের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই, এটা দ্রাঘিমা রেখার অবস্থানের কারণে। তাহলে 1 ডিগ্রির জন্য পার্থক্য কত মিনিট? 4 মিনিট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার বাংলাদেশের একটা জোন আছে, যেই জোনে বাংলাদেশকে ইমাজিন করা হয়, সেটা হচ্ছে অক্ষরেখায় বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, এবং দ্রাঘিমা রেখায় 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশ অবস্থিত। আমরা সেটাও ক্লিয়ার করে নিব। এইবার এখানে একটু দেখি, ইন্টারেস্টিং একটা পড়া আছে এবং এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। বাংলাদেশের অবস্থান নিয়ে, বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা হতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখায়, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা হতে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখায় বাংলাদেশের যে রেঞ্জটা সেটা জেনে নিলাম। একটু যদি কৌশলী হতে পারি তাহলে এটা একদম মাথায় খাপে খাপ ঢুকে যাবে ইনশাল্লাহ। আমরা একটু আগে দেখেছিলাম যে বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিমে গিয়েছে এমন রেখার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা 23.5, আর উত্তর থেকে দক্ষিণে আমরা পেয়েছিলাম 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে আমরা এই দুইটা রেখাতেই বাংলাদেশ শুরু এবং শেষ নয়, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা ধরে নিব এই রেখার একটু আগে থেকে বাংলাদেশের শুরু, একটু পরে গিয়ে শেষ। এই রেখার একটু আগে থেকে বাংলাদেশের শুরু, একটু পরে গিয়ে শেষ। মানে 23-এর একটু আগে 20, 23-এর একটু পরে 26, 90-এর একটু আগে 88, 90-এর একটু পরে 92। এবার একটু দেখি আমরা, বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট এই উত্তর অক্ষরেখা থেকে শুরু করে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখায় বাংলাদেশ অবস্থিত। মাঝখানে আমরা 23 পাচ্ছি, তাহলে 20, 21, 22, 23, 24, 25, 26 এর মধ্যে বাংলাদেশ। আর এখানে আমরা 90 পাচ্ছি, 90 দিয়ে শুরু না, একটু আগে থেকে ইমাজিন করলে আমরা পাবো 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট। এটা আমরা মনে রাখতে পারি 88, 89, 90, 91, 92, বাস হয়ে গেল। এবার এখানে একটু জিকে উইথ কমন সেন্স আছে, আপনাদের একটু ধরাই দেই। 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, পরীক্ষায় এই ফিগারটা আসলে কনফিউশন পড়ে যেতে পারি। কনফিউশন থেকে বের হবো শুধুমাত্র 2-এর গ্যাপটাকে ইমাজিন করে। কীভাবে দেখেন, আমার সাথে জাস্ট একটু বলতে হবে, 2, 4, 6, 8, 20, 34, 26, 38। মজা না? মজা। 20, 34, 26, 38। এবার আপনি আমাকে বলতে পারেন স্যার অক্ষরেখা কোন দিকে, যদি মনে না থাকে জাস্ট আমি এখানে বলবো দুইটা দিক পাচ্ছেন, দুইটা রেখা পাচ্ছেন, উত্তর দিক পূর্ব দিক, রেখা দুইটা পাচ্ছেন, অক্ষরেখা দ্রাঘিমা রেখা। উত্তরের উটা স্বরবর্ণ, অক্ষরেখার অটা স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ এক জায়গায় রাখেন উত্তর অক্ষরেখা, আর দ্রাঘিমা এবং পূর্ব দুইটার মধ্যে প এবং দ দুইটা ব্যঞ্জনবর্ণ, এই ব্যঞ্জনবর্ণগুলো এক জায়গায় রাখেন। এখানে 88 থেকে 92 এক কোথায় দিব এবং 41 কোথায় দিব যদি চাপে পড়েন, তাহলে 88 ছোট, 1 ছোট, 92 বড়, 41 বড়, বড়োর পাশে বড়, ছোটোর পাশে ছোট। তাহলে এখন একদম খাপে খাপ মিলে গেল। আর এখানে যে কথাটা বলেছিলাম একটু আগে, যে 23 এবং 90 বাংলাদেশে একটা জায়গাতে এসে ওদের কেমিস্ট্রি জমে গেছে, জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা ফরিদপুর। এখানে একটা মান মন্দির আছে। তাহলে আমরা বাংলাদেশের কোন জায়গাতে 23 এবং 90 মিলেছে বলবো, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। আর আমরা মোটামুটি বাংলাদেশটাকে এখন একদম জ্যাম প্যাক্ট করে জেনে গেলাম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা আমি লিঙ্কে দিয়ে রেখেছি, ওটা দেখেন। ইনশাল্লাহ আগামী 3-4 বছর একই টপিকে 8-10টা কোয়েশ্চেন বারবার সামনে ফেস করবেন এবং প্রত্যেকবারই আপনি পারবেন ইনশাল্লাহ। সো ক্লান্তিহীনভাবে দেখতে থাকেন। আর যারা আমার সাথে আমার কোর্সে যুক্ত হবেন ভাবছেন, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমার এই কোর্স সম্পর্কে আপনারা জানতে পারবেন, যে এই কোর্সে জিকে উইথ কমন সেন্সের মাধ্যমে আপনারা নিজেদেরকে একদম জেনারেল নলেজে ভার্সেটাইল এবং ক্রিয়েটিভ করে তুলতে পারবেন। আমরা এবার গুরুত্বপূর্ণ একটা কনফিউজিং জোন, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে জানবো। এই রেখাটার বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবী তো গোলাকার। আমরা পৃথিবীকে মানচিত্র পড়ার সময় দেখি যে পৃথিবীটা একদম লম্বা একটা
ল্যান্ডস্কেপ ফটোর মতো, কিন্তু পৃথিবীর দুই পাশেই কিন্তু এক জায়গাতে লাগানো। পৃথিবী গোলাকার হওয়াতে পৃথিবীর ঠিক একই বিন্দুতে এদিকে ওদিকে 24 ঘন্টার পার্থক্য। এই 24 ঘন্টার পার্থক্যটা ডিটেক্ট হয় হচ্ছে এই 180 ডিগ্রি অক্ষরেখায়, যাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আর এই আন্তর্জাতিক তারিখ রেখাটা অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে এদিকে আছে আলাস্কা, এই পশ্চিম দিকে আছে হচ্ছে রাশিয়া। রাশিয়া এবং আলাস্কার মাঝখান দিয়েই কিন্তু এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা কল্পনা করছি আমরা। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। আর এখানে এই পাশে এবং এই পাশে সময়ের পার্থক্য কিন্তু 24 ঘন্টা। এটা শুনতেই কেমন কেমন যেন মনে হচ্ছে না, 24 ঘন্টা পার্থক্য একই বিন্দুতে। তো এটার জন্য একটা প্রবলেম হয় আমাদের, যখন যানবাহনগুলো মুভ করে রেখাটা পার হয়, তখন এই যানবাহনগুলোর সময় হিসেবে একটু ঝামেলা তৈরি হয়। তো ঝামেলা তৈরি হওয়ার কারণে ওদেরকে একটা সূক্ষ্ম কৌশল অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা এরো দেওয়া আছে, একটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে, একটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেসব যানবাহন, তার মধ্যে উড়োজাহাজ এবং পানির জাহাজ সহ আরও যতগুলো আছে, যারা এই রেখাটা পার হবে, যারা পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বমুখী যানবাহনগুলোকে একদিন বিয়োগ করতে হয়। অর্থাৎ এই রেখাটা যারা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অতিক্রম করে যাবে, সেই সব যানবাহনগুলো যদি রবিবারে যাত্রা শুরু করে এই রেখার আগে, তাহলে তারা এই পাশে গিয়ে কিন্তু শনিবার পাবে। সুতরাং তাদেরকে একদিন বিয়োগ করেই এই হিসেবটা করে এগুতে হবে। আর যেসব যানগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে, তাদেরকে একদিন যোগ করেই যেতে হবে। তার মানে এরা যদি শনিবারে যাত্রা শুরু করে, তাহলে এখানে গিয়ে তারা আলটিমেটলি কী পেয়ে যাবে, রবিবার পাবে, বা ওদেরকে একদিন বাড়তি ধরতে হবে। কারণ হচ্ছে রেখাটা পার হলেই তো 24 ঘন্টা পার হয়ে যায়। এই 24 ঘন্টা পার হওয়ার তারতম্যের কথা চিন্তা করেই পূর্ব অভিমুখী যানগুলোকে একদিন বিয়োগ করতে হয়, আর পশ্চিম অভিমুখী যানগুলোকে কী করতে হয়, একদিন যোগ করতে হয়। আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।